ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে যেসব মামলা এখনো বহাল আছে ডিসেম্বরের মধ্যে সেগুলো নিষ্পত্তির আশা করছেন অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, সাংবাদিকদের কলম থামিয়ে দেওয়ার সব আইনের অবসান দরকার, আর লিগ্যাল এইডের মাধ্যমে আগামী ৫ বছরে দেশের ৫০% মামলা জট কমে আসবে বলে দাবি করেছেন আইন উপদেষ্টা। সোমবার সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা, ডিজিটাল নিরাপত্তা আইনের অভিজ্ঞতা শীর্ষক রিপোর্ট প্রকাশ করা হয়। এতে যোগ দিয়ে অ্যাটর্নি জেনারেল অভিযোগ করেন, যে সরকারি ক্ষমতায় আসে তারাই সাংবাদিক নিবর্তনকে ধারণ করে। ফলে সাংবাদিক নিবর্তনের যে সাইকি, যে মানসিকতা, যে সরকারি ক্ষমতা আসুক না কেন তারা মনে পোষণ করেন। শুধু ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করলেই হবে না, বরং সরকারকে নিবর্তনমূলক আচরণ থেকে সরে আসতে হবে। আমরা এই সমস্ত নিবর্তন এবং নির্যাতনমূলক আইন, যে আইন কণ্ঠরোধ করে, যে আইন সাংবাদিকের কলম থামিয়ে দেয়, আমরা এই আইন অবসান চাই এবং এটা যাতে ঘুরে ফিরে না আসে সেই বিষয়ে রাজনৈতিক যারা নেতৃত্ব থাকবেন আগামী দিনে তাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে এই বিষয়গুলো রিথিঙ্ক করা। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের এই আলোচনায় সাংবাদিকদের বিরুদ্ধে করা মামলাগুলো ঝুলিয়ে রেখে ভীতি প্রদর্শনের অভিযোগ করেন ব্যারিস্টার সারা হোসেন। সাংবাদিকদের বিরুদ্ধে যেসব মামলা হয়েছিল তার প্রকৃত বিষয়টি কখনই তদন্তের আওতায় আনা হয়নি, বরং মামলাগুলো ঝুলিয়ে রেখে মানুষকে লেখা, কথা বলা, এমনকি চিন্তা করা থেকেও বিরত রাখা হয়। অন্যদিকে লিগ্যাল এইডের মাধ্যমে মামলা নিষ্পত্তির কার্যক্রম উদ্বোধন করেন আইন ও পরিবেশ উপদেষ্টা। বলেন, এর মাধ্যমে 1/3 মামলার সমাধানের উদ্যোগ নিয়েছে সরকার। বিনা খরচে, বিনা পয়সায় লিগ্যাল এইডে গিয়ে আপনি সেই সুবিধাটা পাবেন। লিগ্যাল এইড ম্যান্ডেটরি করা হয়েছে। পারিবারিক বিরোধের ক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রথমে লিগ্যাল এইডে যেতে হবে। লিগ্যাল এইডে একজন বিচারক ছিল, সেখানে আমরা 3 জন করে দিয়েছি। লিগ্যাল এইডে যদি আপনি ডিসস্যাটিসফাইড হন, শুধুমাত্র তখন আপনি পারিবারিক আদালতে যাবেন। বারবার আদালতে আসা যাওয়া করতে হবে, এই খরচটা সে কোথা থেকে জোগাবে, বাচ্চাকে কোথা থেকে রেখে আসবে, এই দুশ্চিন্তায় মামলাটা করবে কি করবে না সে চিন্তা করছে। আমি ঠিক জানি না যে যেই ঢাকার যেই জোনে এটা হবে ও মেয়েটা সেই জোনে পড়েছে কিনা, কিন্তু আসলে এইগুলি সংস্কার। মামলার প্রক্রিয়া সহজ করতে অন্তর্বর্তীকালীন সরকার ঢাকা ও চট্টগ্রামের 2টি আদালতে পারিবারিক সেবা কার্যক্রম চালু করেছে। এত বড় যে একটা চেঞ্জ হয়েছে, এটা অবশ্যই একটা পজিটিভ ইম্প্যাক্ট রাখবে যদি আমরা সবাই এই চর্চাটা শুরু করি, সবাই জানাই। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা।